ভোটের মাঠে নতুন এক বিএনপির দেখা, প্রার্থীদের জন্য তারেক রহমানের ঐক্য ও ত্যাগের বার্তা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গত ২-৩ দিনে এক অভূতপূর্ব ও ইতিবাচক সংস্কৃতির সূচনা দেখল সাধারণ মানুষ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রার্থী ও নেতাকর্মীদের জন্য যে বার্তা দিয়েছেন তা কেবল দলীয় শৃঙ্খলাই নয়, বরং আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। গত ৪৮ ঘন্টায় তারেক রহমানের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপ তৃণমূলের প্রার্থীদের কাছে পৌঁছে দিয়েছে এক সুগভীর মেসেজ। রাজনীতি হতে হবে ত্যাগের, বিনয়ের এবং আইনের প্রতি শ্রদ্ধার। গত ৮ ও ৯ জানুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক অভাবনীয় দৃশ্য দেখা গেছে। নির্বাচনের আগে বড় দলগুলোতে সাধারণত মনোনয়ন নিয়ে যে মান অভিমান দেখা যায়, এবার বিএনপিতে তা রূপ নিয়েছে ত্যাগের মহিমায়। ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন আসনে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তারা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুহূর্তে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। কোনো চাপ নয়, বরং দলের স্বার্থে ও ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে তাদের এই সরে দাঁড়ানো প্রমাণ করে বিএনপি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তারেক রহমান প্রার্থীদের এই বার্তাটি দিয়েছেন যে ব্যক্তিগত ইমেজের চেয়ে দলের ঐক্য এবং জাতীয় স্বার্থ অনেক ঊর্ধ্বে। তার এই নির্দেশনায় সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। বিদ্রোহ ভুলে সবাই এখন এক কাতারে, যা ভোটের মাঠে দলটিকে অনেক বেশি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। নেতাকর্মীদের জন্য সবচেয়ে বড় চমক ছিল ১০ জানুয়ারি তারেক রহমানের পূর্ব নির্ধারিত উত্তরবঙ্গ সফর স্থগিতের সিদ্ধান্ত। বগুড়া ও রংপুরে লাখো জনতা তাদের প্রিয় নেতাকে বরণ করতে উন্মুখ হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন যখন জানালো যে ২২ জানুয়ারির আগে শোডাউন আচরণবিধি লঙ্ঘন হতে পারে, তখন বিন্দুমাত্র কালক্ষেপণ না করে তারেক রহমান সফর স্থগিত করেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এত বিশাল আয়োজন বাতিল করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এমন নজির বিরল। এর মাধ্যমে তারেক রহমান দলের ৩,০০০-এর বেশি প্রার্থীকে একটি নীরব কিন্তু শক্তিশালী বার্তা দিয়েছেন। বার্তাটি হলো, নেতা হিসেবে তিনি নিজেই যখন আইনের প্রতি এত শ্রদ্ধাশীল, তখন প্রার্থীদেরও অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি বা আইন অমান্য করা যাবে না। শনিবার সম্পাদকদের সঙ্গে মত বিনিময় সভায় তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা প্রার্থীদের জন্য এক গাইডলাইন বা দিক নির্দেশনা হিসেবে কাজ করছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ৫ আগস্টের আগের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চাই না। তিনি নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন অতীতের বঞ্চনার প্রতিশোধ না নিয়ে মানুষের ভালোবাসা দিয়ে মন জয় করতে। এমনকি সবাই তিনি নিজেকে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক সম্বোধন না করার অনুরোধ জানিয়ে যে বিনয়ের পরিচয় দিয়েছেন তা প্রার্থীদের জন্য শিক্ষণীয়। তিনি বুঝিয়ে দিয়েছেন, জনপ্রতিনিধি হতে হলে আগে জনগণের সেবক হতে হবে। দম্ভ বা অহংকার নয়, বিনয় দিয়েই মানুষের কাছে যেতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই বার্তাগুলো কেবল নির্বাচনী কৌশল নয়, বরং এটি বিএনপির রাষ্ট্র পরিচালনার এক আগাম রূপরেখা। শৃঙ্খলা, আইনের শাসন এবং সহনশীলতা, এই ৩ স্তম্ভের উপর দাঁড়িয়ে বিএনপি যে আগামীর বাংলাদেশ গড়তে চায়, গত ৩ দিনের কর্মকাণ্ডে তা স্পষ্ট হয়ে উঠেছে। তৃণমূলের প্রার্থীরা এখন উজ্জীবিত। তাদের সামনে এখন পরিষ্কার লক্ষ্য, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা, আচরণবিধি মেনে ভদ্রচিত প্রচার চালানো এবং জনগণের দোরগোড়ায় গিয়ে ভালোবাসার রাজনীতি পৌঁছে দেওয়া। বিএনপির এই ইতিবাচক পরিবর্তন ভোটারদের মধ্যেও এক বিশাল আস্থার জায়গা তৈরি করেছে, যা আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবে প্রতিফলিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।